আর যখন ওপার বাংলায় অস্থিরতা তখন তার সুযোগ নিয়ে এপার বাংলায় জঙ্গি ঢুকছে এমন আশঙ্কা করা হচ্ছে। আর এবার তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দুষলেন ফিরহাদ হাকিম। সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্রমন্ত্রক, সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর, রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়। কি বলেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম শোনাবো। আসাম পুলিশ এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ, তারা টেররিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফ কে আরো বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল। নিজে আপনি আচারী ধর্ম পরের শিখাও, আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। পাকিস্তান থেকে কন্টেনার বোঝাই জাহাজ এবার বাংলাদেশে ঢুকলে আর নতুন করে কোনো তল্লাশি হবে না। কাগজ বা চালানে যেটা লেখা থাকবে সেটাই চূড়ান্ত, এমনই নির্দেশ মোহাম্মদ ইউনূস সরকারের, যার ফলে আরও কাছাকাছি আসছে পাকিস্তান এবং বাংলাদেশ। একদিকে যখন ভারত বিদ্বেষ বাড়ছে, তখনই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়ছে বাংলাদেশের। আর এই পরিস্থিতির মধ্যেই আরও কাছাকাছি চলে এলো বাংলাদেশ ও পাকিস্তান। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের করাচি থেকে আগেরবারের চেয়েও প্রায় দ্বিগুণেরও বেশি কন্টেনার নিয়ে বাংলাদেশের চট্টগ্রামে নোঙর করল জাহাজ। এর আগে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। তখন করাচি থেকে আসা কন্টেনারের সংখ্যা ছিল 297, আর এবার তা বেড়ে হয়েছে 699। একই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মোহাম্মদ ইউনূসের সরকার ঘোষণা করেছে, এখন থেকে পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলি তল্লাশি করার কোনো দরকার নেই, অর্থাৎ চালানে যা লেখা থাকবে সেটাকেই চূড়ান্ত বলে ধরা হবে। আর এখানেই আশঙ্কা তৈরি হয়েছে, নতুন এই নিয়মে পণ্যের আড়ালে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীদের জন্য অস্ত্র সরবরাহ করা হবে না তো? তাও এমন একটা সময় এই নিয়ম শিথিল করল ইউনূস সরকার, যখন এপারে গ্রেফতার হয়েছে 8 জন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি। ওইটা ওয়ারি না যে আজকে বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে, তারা নিজেরা অন্ধকার দিকে চলে যাচ্ছে। পাকিস্তানের লোকাল স্ট্যান্ডে কি একটা দেশ হিসাবে যেখানে যায় ধার করে জীবন কাটায়, দেশে কিছু নেই, মহামারীর মতো অবস্থায় দাঁড়িয়ে আছে দেশ, এবং একটা আর্মি একটা দেশকে চালাচ্ছে। ফলে পাকিস্তানের ব্যাপারটাতে আমি চিন্তিত না, বাংলাদেশ করুক, তারা তাদের নিজেদের বিপদ ডেকে আনছে। অর্থনৈতিকভাবে তারা চূড়ান্ত খারাপ জায়গায় চলে যাবে, মুদ্রাস্ফীতি এমন জায়গায় পৌঁছে যাবে যার কদিন বাদে বাংলাদেশের মানুষেরা রাস্তায় চলে আসবে, যেমন শ্রীলঙ্কার মানুষ কিছুদিন আগে এসছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইউনূস সরকার জেল থেকে ছেড়ে দেওয়ার পরই বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানের হাত শক্ত করতে এবং ভারত বিরোধিতা আরও জোরালো করতে কাশ্মীর নিয়ে আহ্বান দিতে শোনা গিয়েছে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলার প্রধানকে। আমরা 7 সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও, 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর একাধিক ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত থাকা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানীকে গত 26 আগস্ট মুক্তি দেয় ইউনূস সরকার। 2015 সালে এই আনসারুল্লাহ বাংলা টিমকেই তৎকালীন হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। সেই জঙ্গি সংগঠনেরই মাথায় রয়েছে জসিমউদ্দিন রহমানী। 2013 15 ফেব্রুয়ারি বাংলাদেশের ব্লগার আহমেদ রাজীব হায়দারকে খুন। তার আগে 14 জানুয়ারি ব্লগার আসিফ মঈনুদ্দিন। 7 মার্চ সানিউর রহমানের উপর হামলা। 2015 সালের 26 ফেব্রুয়ারি মুক্তমানা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে কুপিয়ে খুনের মতো ঘটনায় জড়িত থাকার মতো একাধিক অভিযোগ রয়েছে এই জসিমউদ্দিন ও তার জঙ্গি সংগঠনের বিরুদ্ধে। এই হেন কুখ্যাত জঙ্গিকে ছেড়ে দেয় ইউনূস প্রশাসন। ক্রমশ যত দিন বাড়ছে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হচ্ছে। ওরা এইসব যে প্রপাগান্ডা দিচ্ছে, এটা ইন্ডিয়ার জন্য নয়, ইন্ডিয়াকে ভয় দেখাবার জন্য নয়। এইসব প্রপাগান্ডা বলছে যে আমরা কাশ্মীরকে দখল করে নেব, আমরা নর্থ ইস্টার্নের 7 সিস্টার স্টেটসকে স্বাধীন করে দেব। এটা ইন্ডিয়ারকে ভয় দেখাবার জন্য নয়, এটা বাংলাদেশের যে গরিব নাগরিক আছে তাদেরকে
ইমপ্রেস করার জন্য ওরা এইসব প্রপাগ্যান্ডা করছে। শুক্রবার চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছয় আরও একটা জাহাজ। দুবাই থেকে পাকিস্তানের করাচি হয়ে বাংলাদেশের চট্টগ্রামে আসতে জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝংয়ের সময় লেগেছে 38 থেকে 42 দিন। এই রুটে আরও বেশি করে জাহাজ চালানো হবে বলে সূত্রের খবর, যা ভারতের পক্ষে অবশ্যই চিন্তার বিষয়। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।